Hello students, I am your Anannya Ma'am from PrepMed NEET and today we are having a Q&A session on gravitation. তাহলে সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকে আমরা Q&A সেশন নিয়ে চলে এসেছি গ্র্যাভিটেশনের ওপর। ইয়েস, নির্মাল্য, সায়ন্তন, সৌম্যজ্যোতি সবাইকে গুড ইভিনিং। তাড়াতাড়ি শুরু করো। ইয়েস, তাড়াতাড়ি শুরু হবে আমাদের Q&A সেশন। সবাই রেডি? ইয়েস, ঋতুশ্রী গুড ইভিনিং। চলো তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও আর বলো অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাস আছে 1 আওয়ার, তো উইদিন 1 আওয়ার নেই তো? এখন তো নেই কারুর ক্লাস না আজকে। আচ্ছা, অডিও আবার লো আসছে। আচ্ছা এক সেকেন্ড দেখো, সাউন্ডটা কম। আচ্ছা দেখো আরেকবার দেখে নিচ্ছি। এবারে কি সাউন্ডটা বেশি আসছে? একটু সবাই কনফার্ম করো তো। ইয়েস, গুড ইভিনিং ইয়াশ, ঋতুশ্রী, চয়ন্তিকা সবাইকে। দেখো তো সাউন্ড ঠিক আছে এখন? জাস্ট গিভ the thumbs up sign so that I can proceed further. ঠিক আছে, এখন সাইন সবার ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর একবার ট্রাই করা যাক। ওকে, দেখো দেখো ঠিক আসছে কিনা। আমরা এবার শুরু করতে চলেছি। সবাই এক্সাইটেড, রাইট? চলো আজ আমরা শুরু করব গ্র্যাভিটেশনের কিউএনএ। ইজ ইট বেটার নাও? ভিডিও ক্লিয়ার তো? সবাই দেখতে পাচ্ছ? কারোর কোনো সমস্যা নেই? ঈশানী, ইয়েস, গুড ইভিনিং ঈশানী। চলো তাহলে আমাদের সাথে আমরা যারা যারা আছি সবার কাছ থেকে এক্সপেক্ট করব যে খুব তাড়াতাড়ি আমাদের জবাব দেওয়ার চেষ্টা করবে, এবং যারাই আছো এরকম যেন না হয় যে ফার্স্টে ও অ্যান্সার দিয়ে দিল বলে আমি অ্যান্সার দেব না, এরকম যেন না হয়। ঠিক আছে? ফিন্ডার, আচ্ছা আচ্ছা, তোমার যদি অন্য কোনো নাম অ্যাকচুয়াল থেকে থাকে সেটাও লিখে দাও। ঈশানী, শান্তন, ওকে। চলো নির্মাল্য, না মেন্টিতে আমরা শুরু করতে পারছি না, আরো কিছু কাজ স্যার যেটা আগের দিনও বললেন যে কাজ চলছে। মেবি ফ্রম নেক্সট কিউএনএ কেউ অ্যান্সার দিলে অন্য অপশন। আচ্ছা, তো মেবি ফ্রম নেক্সট কিউএনএ উইল স্টার্ট। ওকে, তো চলো সবাই শুরু করা যাক। ওকে চলো। সো দিস ইজ দ্য ফার্স্ট সাম স্টার্টিং অন দ্য টাইমার। চলো শুরু করো, অল অফ ইউ স্টার্ট ফার্স্ট। ফার্স্ট অল অফ ইউ। দেখো আমি এদিকটা সরে যাচ্ছি। ইয়াশ, ইয়াশের কাছ থেকে একটা অ্যান্সার পেয়েছি আমরা। আচ্ছা, চয়ন্তিকা একটা অ্যান্সার দিল, প্লাবন, নির্মাল্য, আচ্ছা ঠিক আছে। আর কেউ? আর কেউ? আমরা অপশন পেয়েছি সি, বি, সি, এ, এ, সায়ন্তন আবার এ। বাকিরা বলো ফার্স্ট, টেল মি। ঋতুশ্রী বলছে এ। চলো 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 ফার্স্ট সবাই। ঈশানী, সবাই জবাব দাও, যারা যারা আমাদের সাথে আছো সবাই। এটার অ্যান্সার কি হবে? চলো আমরা চট করে এবার দেখে নেব। আমাদের 1 মিনিট হয়ে গেছে কোশ্চেনে। আচ্ছা, কোশ্চেনে কিন্তু অ্যান্সার দেওয়ার পর আর চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? ইয়াস, মনে হয় সিলি মিস্টেক হয়েছে। আচ্ছা আমরা দেখে নিচ্ছি। ওকে, আমরা দেখে নিচ্ছি। চলো শুরু করি তাহলে আজকে। আচ্ছা আচ্ছা, সাউন্ড লো লাগছে। আচ্ছা, ঈশানী বলছে অপশন 2। চলো তাহলে প্রথমে আমাদের দেখা যাক কে এই পয়েন্টটা নিয়ে চলে যাবে। চলো, ইউনিফর্ম সলিড স্ফিয়ার অফ রেডিয়াস r produces gravitational acceleration a on its surface at what two distances from the center of the sphere
the acceleration due to gravity is আচ্ছা টু ডিস্টেন্সেস বলেছে না, তো একটা আমরা কি নেব, ওয়ান ইজ দ্য হাইট, অরিত্র, ইয়েস অরিত্র, গুড ইভিনিং, ট্রাই দিস সাম। টু ডিস্টেন্সেস মানে আমরা কি নেব, একটা এইচ, একটা সে হাইটে নিয়ে নেব আর একটা ডি ডেপথে নিয়ে নেব, ফাইন। অ্যান্ড উই হ্যাভ দ্য ফর্মুলাস ফর দ্য অ্যাক্সিলারেশন, উই নো যদি জি হাইটে হয় তাহলে আমাদের অ্যাক্সিলারেশনটা কি হয়, জি আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা কিন্তু এখানে 1 মাইনাস 2h বাই আরটাও লিখতে পারতাম, কেন লিখলাম না, আমরা লিখলাম না কারণ উই ডোন্ট নো দ্যাট h ইজ ভেরি লেস দেন r, that formula is only applicable when h is very less than r, right? So here you are getting this formula, আর একটা ফর্মুলা আমাদের d depth আমরা কি ইউজ করি, g 1 minus d by r, ফাইন। তো আমাদের এই দুটো ফর্মুলা ইউজ করে বার করতে হবে, চলো শুরু করি। So first of all, in this case, what you will place here, you will place here a by 4, so a by 4 equals to a r by r plus h whole square. So if you do like this, so you will get 1 by 4 equals to r by r plus h, তাহলে এটা রুট করলে actually আমরা এখানে half পেয়ে যাব, okay? So we are getting here half, so here r plus h equals to 2r, তার মানে h এর ভ্যালু কত, r, তার মানে সেন্টার থেকে ডিসটেন্সটা কত হয়ে যাবে, ফ্রম দ্য সেন্টার দ্য টোটাল ডিসটেন্স হয়ে যাবে আমাদের 2r। দেখো 2r কোথায় কোথায় আছে, 2r এখানেও আছে এখানেও আছে, তো অবভিয়াসলি সি অপশন তো আমাদের ক্যান্সেল হয়ে গেল, রাইট? সি যারা যারা দিয়েছিলে সেখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে বাকি কি রইলো, বি আর ডি। তো বি আর ডি এর মধ্যে এখন কনফিউশন চলছে, তাহলে এখানে জাস্ট তুমি কি পুট করবে, আবার বলেছে a by 4, so you are placing here a by 4 equals to here again a 1 minus d by r, okay? আবার এখান থেকে করলে এটা 1 by 4, so 1 by 4 minus 1, so here d by r you are getting 3 by 4, so d equals to 3 by 4r, তার মানে অ্যাকচুয়ালি আমাদের টোটাল ডিসটেন্সটা কত হবে, d equals to কত হয়ে যাচ্ছে, 3 by 4r, তার মানে অ্যাকচুয়াল ডিসটেন্সটা সেন্টার থেকে কত হবে, আমাদের r থেকে মাইনাস করলে ডেপথ মাপছি না, তো r থেকে আমাদের d টা কত, 3 by 4r, ওকে? তাহলে কত হয়ে যাবে, 0.25, b is the correct answer. Who gave the correct answer first? চয়ন্তিকা, রাইট, চয়ন্তিকা আমাদের 1 পয়েন্ট পেয়ে গেল। আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। I have kept 15, okay? I thought previously of 20, but because of the time constraint I find that 15 will be fine, okay? So this is one, this one for Chayantika. Plavon, are you noting? Please note down for my class, maybe from next class এই রেসপন্সিবিলিটিটা আমরা প্লাবনের থেকে নিয়ে নেব এবং মেন্টিতে শুরু করতে পারব। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। অল আর রেডি? ঠিক আছে, সবাই রেডি তো? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্রবলেমে। ওকে, নেক্সট স্টার্ট। অরিত্র, অরিত্র বলছে বি, ওকে, বাকি শান্তন এ, চয়ন্তিকা এ, यश ए, প্লাবন সি, ঈশানী এ, ওকে। রেস্ট অফ ইউ, বাকি যারা দাওনি এখনো, নির্মাল্য, যারা যারা আমাদের সাথে আছো সবাই জাস্ট রিপ্লাই করো ফার্স্ট, হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার? আচ্ছা সবাই, আচ্ছা অরিত্র বি, প্লাবন সি, বাকি সবাই এ বলছে। ঋতুশ্রী ইয়েস এ হবে, এটা কিন্তু একই টাইপের প্রবলেম ছিল। ফিন্ডার বলছে এ, ঠিক আছে দেখা যাক। এ সবার আগে নির্মাল্য বলে দিচ্ছে এ, আচ্ছা রাইট রাইট ঠিকই বলেছে। তো চলো দেখা যাক আমাদের অ্যান্সারটা কি হবে। চলো, হোয়াট ইজ দ্য হাইট? এক্ষুনি আমরা বার করলাম জি এর ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, জি এট এইচ উই নো দ্যাট ইজ হাউ মাচ ইট ইজ বিকামিং জি বাই 2। সো সেম তোমরা ফর্মুলা ইউজ করবে অ্যান্ড হোয়াট ইউ উইল গেট হিয়ার ইট ইজ জি বাই 2, তো এখানে হাফ হয়ে যাবে, ফাইন।
So accordingly you are getting 1 by root 2, that will be equivalent to r by r plus h. তাহলে আমাদের h এর ভ্যালুটা কত হচ্ছে, h equals to এখানে r, ওকে, root 2 r, তাহলে root 2 minus 1 r, very easy sum. তাহলে এই পয়েন্টটা কে পেলো আমাদের, এই পয়েন্টটা কে পেলো, সায়ন্তন, সায়ন্তন পেয়ে গেছে আমাদের এই পয়েন্ট, ওকে। কি প্রথমে সলভ করতে ভুলে গেছিলাম তাই হলো না, সংযুক্তা লেট হয়ে গেল, ঠিক আছে সংযুক্তা, এর পরের গুলো থেকে তুমি শুরু করবে, ঠিক আছে। চলো আপ টু দিস ক্লিয়ার তো, সবাই বলে দাও হ্যাঁ ম্যাম বুঝেছি, তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। তাহলে এক পয়েন্ট চলে গেছে আমাদের কার কাছে, এক পয়েন্ট সায়ন্তন, আর এক পয়েন্ট পেয়েছে আমাদের ফার্স্টে চয়ন্তিকা, রাইট, ফার্স্টে চয়ন্তিকা নেন সায়ন্তন। এবার দেখি অনেকগুলো 15টা কোশ্চেন আছে আমাদের কাছে, এখনো চান্স আছে সবার, ঠিক আছে, তো বি রেডি। নেক্সট প্রবলেম, আচ্ছা আমি এইদিকে সরে যাচ্ছি, হ্যাঁ চলো ফার্স্ট, লাবণ, সায়ন্তন, নির্মাল্য, চয়ন্তিকা, সংযুক্তা, ইয়াশ, ঋতুশ্রী, অরিত্র, ইয়েস অরিত্র, অরিত্র অ্যান্সার দেওয়া শুরু করেছে অপশন বি। আচ্ছা অরিত্র বলছে অপশন বি, ইয়াশ বলছে অপশন সি, প্লাবন বলছে অপশন ডি, ঋতুশ্রী বলছে অপশন সি, ঈশানী বলছে সি, নির্মাল্য এ। আচ্ছা তোমরা একটা জিনিস জাস্ট কাউন্ট করো, কে ফার্স্ট হবে সেটা তো আমরা বুঝেই যাব। আচ্ছা সৃজন, ইয়েস সৃজন, গুড ইভিনিং। আমরা তো বুঝেই যাব যে ফার্স্ট হচ্ছে, কিন্তু সবাই জাস্ট একটা জিনিস নিজেরা কাউন্ট করো, এবং আমরা কিন্তু লাস্টে দেখবো যে কতজনের ঠিক হলো, কটা ঠিক হলো আমাকে জানাবে, যে পরে হলো কতজন কটা কারেক্ট অ্যান্সার দিয়েছো সেটা কিন্তু শেষে আমাকে জানাবে, ওকে। তো এখন দেবজিৎ, ইয়েস গুড ইভিনিং, দেবজিৎ বলছে সি। তো চলো শুরু করা যাক, ওকে। The change in potential energy when the body of mass m is raised to a height nr from the earth's surface. আচ্ছা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা আমরা আগেই জানি, তো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি বলেছে, তো ফাইনালি আমাদের কোথায় গিয়ে পৌঁছেছে দেখো, দিস ওয়ান ইজ nr। তো এখানে তুমি যখন f মাইনাস ইনিশিয়াল করতে যাবে, এখানে তোমার আলটিমেটলি ভ্যালুটা কত, জি m1 m2, তো এখানে আমাদের কি বলেছে, জি এম বাই আর, আর মানে এখানে কত, আর প্লাস এনআর, রাইট, মাইনাস অফ মাইনাস করলে অবভিয়াসলি এটা প্লাস হয়ে যাবে, আমি আর একবার দেখাচ্ছি, আর দেখাচ্ছি না, তো জি এম বাই দিস ওয়ান ইজ আর, ওকে। তো এখানে আমাদের কি করতে হবে, জাস্ট চেঞ্জটা তোমরা ক্যালকুলেট করবে। তো একটা হলো আমাদের আর এর ভ্যালুটা গিয়ে কোথায় পৌঁছেছে, হাইট এনআর এ চলে গেছে, আর এটা, তো এখান থেকে তুমি কি কমন নেবে, এখান থেকে তুমি ডাইরেক্টলি কি করতে পারো, জি এম by this r if you take the common, or just do it as it is, no issue. তো এখানে তুমি gm টা কমন নিয়ে নাও, so if you are writing like this minus gm, so gmm, so you are getting r plus nr, basically r plus nr নয়, এই r টাকেও কমন নিয়ে নাও, 1 plus n হয়ে যাচ্ছে, okay, this 1 plus n and this as you are taking minus, so this is 1. সো এটা যদি তুমি করো তাহলে এখান থেকে তুমি কি পাবে, ওখানে দেখো 1 plus n চলে যাচ্ছে and this one is 1, so 1 minus 1 this will cancel out and you are getting plus n. so accurate value যেটা আমরা পাচ্ছি, যে n plus 1 তো নিচে থেকে যাচ্ছে বুঝতেই পারছো, উপরে একটা n থাকছে, so for that here n g mm। আচ্ছা এখানে আমাদের কি করতে হবে দেখো, স্মল জি কে রিপ্লেস করতে হবে, জি এর ভ্যালুটা আমরা জানি ক্যাপিটাল gm by r square, if you put this value, তো এখানে আমরা শুধু একটা আর পেয়েছিলাম, আর একটা আর স্কোয়ারের জন্য উপরে একটা আর চলে আসবে, তো তুমি এখানে কি পাবে, তুমি এখানে পাবে হলো এম জি এন, ওকে, দিস ওয়ান এম জি এন, এখানে একটা আর স্কোয়ারের জন্য এখানে একটা আর এন প্লাস, ওকে। আচ্ছা সি হচ্ছে আমাদের অপশন, রাইট, অপশন সি কে দিল, অপশন সি প্রথমে কে দিয়েছে, আই থিঙ্ক ইয়াশ, Yash got the 1 point, yes, Sayantan 1, Chayantika 1, Yash 1। অনেকের কিন্তু ভুল হচ্ছে, সবাই নিজেরা কাউন্ট করো তোমরা কতগুলো তিনটের মধ্যে এখন অবধি ঠিক করেছো, জাস্ট কাউন্ট করো, আমি কিন্তু জিজ্ঞেস করব সবাইকে যে কার কটা ঠিক হলো। চলো নেক্সট দিস ওয়ান,
fine all of you, try this. হ্যাঁ, আজকের জন্য খাতা খুলে গেছে ইয়াসের। এই কোশ্চেনটা দেখো ঈশানী, তাড়াতাড়ি, লেটে হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, এবার প্লাবন সবার আগে। আচ্ছা, প্লাবন বলছে ডি, অরিত্র সি, ইয়াশ বলছে ডি, ঋতুশ্রী সি, দেবজিৎ সি। আচ্ছা, একদম হাড্ডাহাড্ডি লড়াই। চলো, সংযুক্তা। আচ্ছা, আমারও ঠিক। কোনটা কোনটা ঠিক? আগেরটা? ঠিক আছে সংযুক্তা, তুমি কাউন্ট করে নাও, আমি শেষে জিজ্ঞেস করবো কার কটা ঠিক হয়েছে। 15টা কোশ্চেনের মধ্যে কার কটা আমি দেখবো, ঠিক আছে? এখন কোশ্চেনটা এলো, যা এখন কোশ্চেনও এলো, অ্যান্সারও চলে এসছে অলরেডি। আচ্ছা, দেবজিৎ, সংযুক্তা আর নির্মাল্য বলছে ডি, ফিন্ডার বলছে ডি, ঈশানীর অ্যান্সার পাইনি, সায়ন্তন ডি। ইয়েস, হিয়ার দ্য অ্যান্সার ইজ ডি। Escape velocity of the body from the earth depends on mass of the body. সবসময় মনে রাখবে escape velocity যখন আমরা লিখি তখন কি লিখি? 2gm/r বা root of 2gr, তাই তো? তার মানে মাস অফ দ্য বডি নয়, মাস অফ দ্য প্ল্যানেট যদি হয়, এটা মাস অফ দ্য প্ল্যানেট। ওকে, বডি তো নয়। তো যাই হোক, বি আর সি আমাদের অ্যান্সার ঠিক হয়েছে। তাহলে প্লাবনের খাতা খুলে গেছে, ভালো কথা। কার কার খাতা খুলেছে? সায়ন্তন, চয়ন্তিকা, ইয়াশ আর প্লাবন। ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেন্ড। ওকে, নেক্সট। এই অবধি সবার ক্লিয়ার তো? গিভ এ থামস আপ অর সে অ্যাট লিস্ট যে ম্যাম ঠিক আছে। নির্মাল্য কি হয়েছে? আমি আর কিছু দেখতে পাচ্ছি না। আপ টু দিস ক্লিয়ার? সো এবার আমরা প্রসিড করতে পারি। সে অ্যাট লিস্ট ক্লিয়ার অর নট, দেন উইল প্রসিড। শুনতে পাচ্ছি না এই রে। আচ্ছা, বাকিরা একটু কনফার্ম করো তো, মাই ভয়েস ইজ ক্লিয়ার অর নট? নির্মাল্য বলছে শুনতে পাচ্ছে না, একটু ক্লিয়ার করে নাও ইফ ইট ইজ ওকে অর নট। আমরা নেক্সট প্রবলেমে চলে যাবো, আমরা 4-এ আছি। বাকিরা একটু বলে দাও আমার আওয়াজটা শুনতে পাচ্ছো? ইজ মাই অডিও আচ্ছা ক্লিয়ার? তাহলে একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে নির্মাল্য, জাস্ট প্লিজ চেক ইট। ওকে, ক্লিয়ার তো? চলো নেক্সট ওয়ান। দেখো এই প্রবলেমটা দেখে নাও সবাই। দেখে নাও এই প্রবলেমটা, দেখো সবাই। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে না, সেটাই, নেটওয়ার্ক প্রবলেম একটু হচ্ছে। আচ্ছা, কম সাউন্ড লাগছে কার কার? আজকে তো সাউন্ড ঠিকই আছে, অ্যাজ ইফ আই মিন টু সে একটু সমস্যা হতে পারে নেটওয়ার্কের, একটু দেখে নাও ইফ। আচ্ছা আচ্ছা, অরিত্রর কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি, দেন ইয়াশ অ্যান্ড দেন শান্তন। ইয়াশ ইজ সেইং এ, সায়ন্তন বলছে এ, প্লাবন বলছে ডি। সবাই নিজেরা কাউন্ট করো, নিজেরা কত ঠিক করলে কটা ভুল করলে। দেবজিৎ বলছে বি, নির্মাল্য এ। ওকে, নির্মাল্য এ, দেবজিৎ বি। ফার্স্টে কে দিয়েছে? ফার্স্টে অরিত্র দিয়েছে সি। আচ্ছা, বাকিরা বলো, বাকিরা। ফার্স্ট 1 মিনিট হয়ে গেল, ফার্স্ট টেল মি। আচ্ছা আচ্ছা, ওয়েট করি, আমরা দেখি কটা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, ঈশানী বলছে 1, রাইট, ফাইন। সংযুক্তা এ, সায়ন্তন, সায়ন্তন কি বলেছে? সায়ন্তন এ বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি আমরা কার পয়েন্ট হচ্ছে, সেটা আমি পরে মানে ফার্স্টে কে দিয়েছে সেটা বলে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলেছে the isolated triple star system consists of 2 identical stars each of mass m and a fixed star of mass capital M. As they revolve around the central star in the same circular orbit of radius r, the 2 orbiting stars are always at the opposite ends of the diameter of the orbit. The time period of revolution of each star around the fixed star. আচ্ছা, তাহলে এটা যখন টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হবে, এখানে আমরা কি, হ্যাঁ শান্নবী গুড ইভিনিং,
এখানে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করব? এখানে আমরা কি দেখব, দেখো এই দুটোর মধ্যে ডিসটেন্স বলে দিয়েছে ডায়ামেট্রিক্যালি অপোজিট, তো অবভিয়াসলি এটা যদি রেডিয়াস হয় এখানে ডিসটেন্স কত 2r। তার মানে আমরা এখানে কি বুঝবো, এখানে আমরা বুঝবো যে আমাদের যে গ্র্যাভিটেশনাল যে সেন্ট্রিপেটাল ফোর্স দ্যাট ইজ সাপ্লাইড বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে টোটাল যে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা কি, একটা হলো আমাদের জি এম স্মল এম বাই আর স্কোয়ার, তার সাথে কি অ্যাড হচ্ছে, তার সাথে অ্যাড হচ্ছে আমাদের জি এম স্কোয়ার বাই 2r এর হোল স্কোয়ার। ওকে, দিস ইজ দ্য টোটাল গ্র্যাভিটেশনাল পুল and this is equivalent to what, that is mv square by r. Okay, so you just do one thing, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি gmm by this 4r square, so r square you take the common, so here 4r square means what 1, এখানে 1/4, okay 1/4, so এখানে 5/4 আমরা পেলাম। ঠিক আছে, আমি আর পুরোটা দেখাচ্ছি না, this is 1/4, so accordingly 5/4 এখানে mv square by r, so accordingly আমরা v এর ভ্যালুটা যেটা পাবো এখান থেকে সেটা v value, look here this is r and this m will cancel out, so root of 5gm by 4r, this is the value for v। আচ্ছা আমরা কি এখানে v চাইছি না, এখানে আমরা চাইছি টাইম পিরিয়ড, so how will you calculate time period, we know t is equal to 2 pi r by v, ওকে 2 pi r by v। এবার একটা জিনিস তোমাদের অ্যানসার দেখে তোমাদের বুঝতে হবে যে দেখো এখানে 5gm by 4r তো আছে, তো vটা যখন তুমি নিচে বসাবে ওপরে কি হয়ে যাবে, ওপরে আমাদের এখানে 4টা বাইরে 2 চলে আসছে, মানে ওখানে 4 আর এখানে r টু দি পাওয়ার কত হয়ে যাবে, এখানে হাফ আছে ওখানে 1, মানে 3/2। তাহলে আমাদের কোন কোন অপশন হতে পারে, আমাদের আইদার ডি হবে অর এ হবে। এবার জি এর সাথে কি অ্যাড হচ্ছে এখানে দেখো, ওকে তো হিয়ার we are getting 1 minute 4m, আচ্ছা 1 minute এখানে তো এটা আলাদা ছিল না, ওয়েট আ মিনিট, এখানে আমাদের 4m রাইট 4m প্লাস স্মল m হচ্ছে, রাইট মানে 5m হবে না, 4m প্লাস স্মল m হচ্ছে, so here just put the value of, here we are getting that g will be there, তো g into 4m plus small m, ওকে আর নিচে আমাদের কি ছিল, নিচে আমাদের 4r ছিল, তো অবভিয়াসলি আমাদের এটা, ওকে কারোর কোনো সমস্যা? ঈশানী দুর্জয় 24 টপার, আচ্ছা ওকে, তো এটা ঠিক আছে ক্লিয়ার। তাহলে আমাদের অপশন এ প্রথমে কে বলেছে, অপশন এ বলেছে আমাদের ইয়াশ, I think Yash or Shantan, 1 minute, A option given by, A option প্রথমে দিয়েছে আমাদের ইয়াশ, তো ইয়াশ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট, মানে এইটার জন্য ইয়াশের 1 পয়েন্ট, রাইট। তো চলো আমরা নেক্সটে চলে যাই। আপ টু দিস ক্লিয়ার অর নট অল অফ ইউ, জাস্ট রাইট ডাউন আপ টু দিস ক্লিয়ার, তো আমরা নেক্সট প্রবলেমে যেতে পারি। ওকে চলো, চলো এই প্রবলেমটা দেখে নাও সবাই ফার্স্ট। আচ্ছা আমাদের এখনকার স্কোর হলো সায়ন্তন 1, চয়ন্তিকা 1, ইয়াশ 2, প্লাবন 1। হ্যাঁ সংযুক্তা তোমারও ঠিক হয়েছে তার মানে। আচ্ছা এটা কত নম্বর, এটা 6 নম্বর কোশ্চেন, অরিত্র অপশন বি, তারপর সায়ন্তন, সায়ন্তন 5A কেন, 5A না 6A হবে, এই ক্যান্সেল করা যাবে না, ফিন্ডার বলছে এ, কে কে বলেছে, প্রথমে অরিত্র বলেছে বি, দেন সায়ন্তন এ, প্লাবন এ, ইয়াশ এ, দেন নির্মাল্য এ। ওকে এই কেউ ডিলিট করবে না, ডিলিট করলে কিন্তু তার পরের অ্যান্সারটা আমি নেব না, ঠিক আছে। ফিন্ডার এ, ঋতুশ্রী এ, সায়ন্তন, আচ্ছা
ঠিক আছে, আমি তো 6-এ ফার্স্টে বলেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। Okay, a satellite is launched in the equatorial plane in such a way that it can transmit signals up to 60-degree latitude on the earth. Then the angular velocity of the satellite, মানে কি বলতে চাইছে ছবিটা দেখো, এইখানে আমাদের প্ল্যানেট, এইখানে আমাদের স্যাটেলাইট, ঠিক আছে। সে কি করছে, সে সিগন্যাল এমন ভাবে পাঠাচ্ছে সেটা 60-degree ল্যাটিটিউড। কি বলেছে, launch the equatorial plane in such a way that it can transmit signal up to 60-degree latitude on the earth। ঠিক আছে, এটা কি আর্থের রেডিয়াস, এটা আমাদের সেন্টার, আর্থ সেন্টার। তো কিছু একটা নিয়ে নাও, দিস ইজ সে সি অর ও, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, এন্ড সে দিস ইজ এ। আমাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করতে হবে। আমরা কি করে বার করব, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ দিস ভ্যালু দ্যাট দিস ইজ 60, দিস ইজ 60 মিন্স দিস ইজ হোয়াট, দিস ইজ 90, তাহলে এই ভ্যালুটা আমাদের 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখানে 60 ডিগ্রি দিয়ে আমরা বার করে নিতে পারবো। ইফ ইউ আর রাইটিং সে cos of 60, so cos of 60 means base by hypotenuse, so base here আমরা কোনটা পাচ্ছি, বেসটা আমাদের এই যে রেডিয়াস বাই দিস হাইপোটেনাস, তার মানে কোনটা, OB। তাহলে cos 60 মানে হাফ, তার মানে OB এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 2r, রাইট, উই আর গেটিং দিস ভ্যালু। তাহলে যদি OB এর ভ্যালুটা 2r হয়, তাহলে আমরা চাইছি অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে আমরা কি বের করতে চাইছি, আমরা কি জানি যে আবার সেন্ট্রিপেটাল ফোর্স আবার গ্র্যাভিটেশনাল পুলের সাথে সমান, তাহলে সেন্ট্রিপেটালকে আমরা m ওমেগা স্কয়ার আরও লিখতে পারি, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দ্যাট gmm by what, this distance OB স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে তোমরা যেটা পাবে, mm ক্যান্সেল আউট অবভিয়াসলি, তো ওমেগা স্কয়ার উই আর গেটিং দ্য ভ্যালু gm। ওকে, এখানে OB মানে তার স্কয়ার মানে আমাদের 4r স্কয়ার, এখানে যেটা পাচ্ছি rটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, সো আচ্ছা, সো দ্য ভ্যালু অফ ওমেগা দ্যাট উই আর গেটিং, কত পাচ্ছি আমরা, দিস ইজ ফাইন না, সি তো, এই কেউ সি বলেনি, সবার এই আসছে, হোয়াট ইজ দ্য ভ্যালু ইউ আর গেটিং, তাহলে সি কেউ বলেনি, দেখো এখানে কি বলেছে, লঞ্চ ইকুয়েটোরিয়াল প্লেন সাচ এট দ্য ওয়ে ইট ক্যান ট্রান্সমিট সিগন্যাল, 60 ডিগ্রি হয়ে গেল OB এর ভ্যালু। সো হিয়ার ইউ আর গেটিং দ্যাট gmm বাই দিস 2r স্কয়ার and this 2r cube, so this is the value we are getting। ঠিক আছে, দেখো তো কারোর কোনো সমস্যা থাকলে বলো। ওকে, চলো অপশন সি, কেউ দেয়নি তো, yes 2r square, so what you are getting here, 2r square তো, ওকে, this equals to 2r, তাই তো পেলাম আমরা। আচ্ছা, ওকে, রাইট রাইট, হিয়ার this is also 2r, না 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 না, ঠিক ঠিক ঠিক, এটা 8r কিউবই হবে, রাইট 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 রাইট, ফাইন ফাইন, এই হচ্ছে আমাদের অপশন। তাহলে কি অ্যান্সার প্রথমে দিল, অরিত্র গেভ দ্য ফার্স্ট অ্যান্সার, আই থিঙ্ক অরিত্র দিয়েছে, এই অরিত্র দিল তো ফার্স্ট অ্যান্সার, কে দিল, ওকে, কে দিয়েছে আজকের ফার্স্ট অ্যান্সার, প্লাবন, রাইট রাইট, ঠিক আছে। চলো এই প্রবলেমটা দেখে নিই।
চলো স্টার্ট। হ্যাঁ অরিত্র বলছে প্লাবন দাই দিয়েছে। চলো 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 ফার্স্ট আমি দেখে নিচ্ছি পরেরটা কে দিয়েছে, মানে আগেরটা কে দিয়েছে আমি জাস্ট দেখে নিচ্ছি। বলো এটা কি হবে? সি বলছে ফিন্ডার। আচ্ছা বাকিরা কই? নির্মাল্য বলছে বি 45। আগে থেকে কে বলেছে? সবার আগে ইয়াশ বলছে বি, প্লাবন বি, ফিন্ডার সি, নির্মাল্য বি, প্লাবন। আচ্ছা প্রথমে কে দিয়েছে? ইয়াশ। ঠিক আছে দেখা যাক। দেখো এখানে কি বলেছে, বাকিরা বলে দাও। বাকিদের অ্যান্সার আমি পেলাম না, 2-4 জনের অ্যান্সারই পেলাম। ওকে সংযুক্তা বলছে বি। ইয়েস ফার্স্ট। আমরা 7 নম্বর প্রবলেমে চলছি। ঠিক আছে চলো। আচ্ছা দেখো, two planets A and B travel counterclockwise in the circular orbit around the fixed star. The radius of their orbits are in the ratio of 1:4. 1:4 রেশিওতে তাদের রেডিয়াস আছে। At some time they are aligned as shown in the figure. আচ্ছা making a straight line aligned with the star. After a certain time planet A comes back to its initial position, completing one full circle about the star. In the same time the angular displacement of the planet of B. ওকে আচ্ছা দেখো এখানে কি করতে হবে, এখানে আমাদের বার করতে হবে যে সেম আমরা যেটা বলেছি না, আমরা কি জানি কেপলারস থার্ড ল অনুযায়ী we know that the t square is proportional to r cube. What happened? Okay, so এখানে তোমাদের টাইম পিরিয়ডটা যদি আমরা ক্যালকুলেট করে নিই a by b, so radius are in the ratio of ra rb whole to the power কি 3/2. ওকে তো ra rb মানে আর a আর b এর রেশিও 1:4, রাইট? so 1:4 to the power 3/2. so you are getting here what? you are getting here 1:8. ওকে তাহলে এই রেশিওতে আমরা যখন পেলাম তাহলে এখানে আমাদের কি বার করতে হবে? আমাদের বার করতে হবে ওমেগাটা। তাহলে ওমেগাটা মানে আমাদের, আচ্ছা এখানে আমাদের কি বার করতে হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, রাইট? তো এ এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? এর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমাদের 360, ফাইন। তো উইথ রেসপেক্ট টু বি, বি এর যদি আমি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বার করি কত হবে? দ্যাট উইল বি 360/8। ক্লিয়ার অর নট সবাই বলো আপ টু দিস? আচ্ছা এখানে সবার আগে ইয়াশ দিয়েছে, তো ইয়াশ ইজ গেটিং 3, দেন প্লাবন 2, দেন চয়ন্তিকা, সায়ন্তন। ঠিক আছে চলো ওকে নেক্সট, চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো আপ টু দিস ক্লিয়ার তো? হ্যাঁ এটা তো হয়ে গেল, 360/8 করলেই হয়ে যাচ্ছে যেটা বললাম। তো আমরা পেলাম কত? 45 ডিগ্রি। ওকে নির্মাল্য আপ টু দিস ক্লিয়ার? চলো নেক্সট। এটা কিন্তু অত টাইম লাগারই কথা না, তাই তো? দেখো কে ফার্স্টে দিতে পারে? অরিত্র বলছে সি, প্লাবন বলছে সি, ইয়াশ বলছে ডি। কি ভুল হয়ে যাচ্ছে নাকি তাড়াহুড়ো করতে গিয়ে? ইউ গিভ দ্য ফার্স্ট অ্যান্সার, দ্যাট ইজ ফাইন, বাট দেন আমাদের কি হচ্ছে? চলো 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 ফার্স্ট অল অফ ইউ। ঋতুশ্রী বলছে বি। হ্যাঁ আমাদের কি আছে? সি ডি বি হয়ে গেছে। এনিবডি ওয়ান্টস টু সে এ? এ কে বলবে বলো? ফার্স্ট ফার্স্ট অল অফ ইউ। আমরা অ্যান্সার পেয়েছি। নির্মাল্য, বাকি নির্মাল্য আমাদের সাথে যারা আছে, নির্মাল্য, ঈশানী, সংযুক্তা, শান্নবী, সবাই অ্যান্সার দাও। আই ওয়ান্ট অ্যান্সার ফ্রম এভরিবডি। এরপরে কিন্তু বলতে হবে কে কার কটা ঠিক হয়েছে। অপশন এ অন বিহাফ অফ আর্ক, আর্ক আর ইয়াশ একসাথে বসে পরীক্ষা দিচ্ছে। আর্ক ইজ সেইং এ। আচ্ছা চলো চলো সবাই কি অ্যান্সার দিয়ে দিয়েছো?
আচ্ছা চলো, তো স্যাটেলাইট রিভলভিং অ্যারাউন্ড দ্য আর্থ ইন দ্য সার্কুলার অরবিট, হ্যাঁ, in the circular orbit with constant speed, if the speed is made 2 times by supplying energy from an external source, then what will be the path of satellite after this? আচ্ছা, যদি 2 টাইমস করে দেওয়া হয় তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের বলেছে এক্সটার্নাল সোর্স, দেন হোয়াট উইল বি দ্য পাথ অফ দ্য স্যাটেলাইট। দেখো, পাথ অফ দ্য স্যাটেলাইট মানে প্রথমে আমাদের জানতে হবে কি অরবিটাল স্পিড, তাই তো? তো অরবিটাল স্পিড আমাদের কত হয়? অরবিটাল স্পিড হয় gm/r, রাইট? তো আমরা কি জানি? আমরা জানি যে এসকেপ ভেলোসিটি যখন আমরা ক্যালকুলেট করি দ্যাট ইজ 2 gm/r, বেটার টু সে √2 অফ দিস অরবিটাল স্পিড, রাইট? তো আমরা বলেছে কি, আমরা বলছি যে আমাদের যে অরবিটাল স্পিড আছে সেটাকে আমি টুয়াইস করে দিলাম। তাহলে টুয়াইস মানে কি? দিস ইজ মোর দ্যান দ্য escape velocity. If it is more than escape velocity, then what happened? আচ্ছা, তোমাদের কি ভয়েসটা বাদে বাদে যাচ্ছে? আমি অ্যান্সার রিপ্লাইগুলো একটু মানে সামহাও বাদে বাদে পাচ্ছি। তো দেখো, তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের? হাইপারবোলা, ঠিক আছে? হাইপারবোলা, ওকে? বোঝা গেল? আপ টু দিস ক্লিয়ার তো সবার? বোঝা যাচ্ছে তো? দেখো, আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। ইয়েস, ইয়াশ পেয়ে গেছে মনে হচ্ছে এই পয়েন্টটা। সি, প্লাবন বলছে সি, ইয়াশ ডি। হ্যাঁ, ইয়াশই প্রথম ডি বলেছে। প্লাবন ভুল হচ্ছে কেন এত? মানে যারাই সি বলছে, বি বলছে, বোঝা গেছে? যারা যারা বলেছো প্লাবন, অরিত্র, ঋতুশ্রী, নির্মাল্য, সবাই বুঝতে পেরেছো? বলো বলো, আপ টু দিস ক্লিয়ার তো? যারা ভুল বলছিলে, ঠিক আছে, হ্যাঁ, তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেম নাম্বার 9। ওকে, তাহলে স্যাটেলাইট উইথ মাস this one and angular momentum of magnitude this moving an elliptical orbit around a planet, the rate at which area is being swept out by the satellite around the planet. Okay, বলো বলো ফার্স্ট। বাবা, এত এত ফাস্ট অরিত্র? আচ্ছা, বলো বাকিরা বলো। এটা তুক্কা? কে তুক্কা দিচ্ছে? সৌম্যজ্যোতি, অনেকক্ষণ বাদে। সৌম্যজ্যোতি, ইউ আর লেট। ওকে, তো প্রথম অ্যান্সার দিয়েছে অরিত্র, দেন প্লাবন, দেন সৌম্যজ্যোতি, ইয়াশ, ঋতুশ্রী। আচ্ছা, অরিত্র তুক্কা। চলো, সি অনেকেই বলেছে, তার মধ্যে প্লাবন আছে এ তে, বাকিরা বোধহয় সি বলেছে, তাই তো? চলো আমরা দেখে নিই। আচ্ছা, এটা কোন ল দিয়ে হচ্ছে বলো তো? এটা কি থেকে হবে? আমরা যে এরিয়া সুইপটা কখন বলি, কোন ল দিয়ে হয়ে যাচ্ছে? এটা কেপলারের কোন ল? সেকেন্ড তো, সেকেন্ড লজ, কেপলারস ল সবাই পড়েছো, দিস ইজ সেকেন্ড। আচ্ছা, তো স্যাটেলাইট উইথ মাস দিস ওয়ানে এরকম করার কিছু দরকার নেই, যার যেরকম এসছে সেটাই বলো, এরকম কোনো ব্যাপার নেই। তো দেখো, যে আমরা যখন ডিএডিটি করছি, সেকেন্ড ল, এরিয়া সুইফট, area swept by the planet by the line joining the planet and the sun sweeps equal area in equal interval of time. তার মানে আমাদের রেডিয়াল ভেলোসিটিটা কনস্ট্যান্ট, তার মানে এটা কি L/2m। তো L/2m দেখো, L মানে কি? L এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কত দিয়ে দিয়েছে? 2 × 10⁻12, আর আমাদের 2 × m মানে 2000 দিয়ে দিয়েছে। সো অ্যাকচুয়ালি what you are getting, look here it is, if you are taking this 12, so এখানে কত? 9 মানে 5। চলো, সি হচ্ছে, সি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আপ টু দিস
ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আপ টু দিস ক্লিয়ার তো? সায়ন্তন 1, চয়ন্তিকা 1, ইয়াশ, প্লাবন আর অরিত্র ঢুকে পড়েছে খাতা খুলে। হ্যাঁ সংযুক্তা, বাহ খুব ভালো। ঠিক আছে, চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখে নাও এটা কি বলছে। A satellite is fired from the surface of moon of mass m and radius r with speed v at 30 degree with the vertical. The satellite reaches a maximum distance of 5g by 2 from the center of the moon. The value of v is. বলো বলো, try all of you. আচ্ছা আমরা এখনই অ্যান্সার পেয়ে গেছি। অরিত্র ডি, অরিত্র সব তুক্কা হচ্ছে নাকি না হচ্ছে? আচ্ছা ঋতুশ্রী সি, ইয়াশ সি, প্লাবন বলছে সি, বাকি নির্মাল্য, ঈশানী, সংযুক্তা কোথায় বাকিরা? সবাই অ্যান্সার দাও, আগেরটা তুক্কা ছিল। ঠিক আছে, এ স্যাটেলাইট ফায়ার, এবার বলো বলো কি করে হবে। ওকে চলো, আচ্ছা অল অফ ইউ জাস্ট ট্রাই দিস ওয়ান। কি হচ্ছে আমাদের অ্যান্সারটা? আচ্ছা এ স্যাটেলাইট ইজ ফায়ার্ড ফ্রম দ্য সারফেস। আচ্ছা সারফেসের সাথে দেখো এখানে আমাদের স্যাটেলাইটটা আছে, এখানে প্ল্যানেটটা আছে, ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে? এটা 30 ডিগ্রি। ওকে, তো আমরা কি ক্যালকুলেট করব? আমরা ক্যালকুলেট করব কি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন আমরা জানি। তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে আমরা কি পেতে পারি? তো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, তো অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন থেকে আমরা পাচ্ছি যে এম ভি আর, আরটা মানে কি এখানে আর কত বলো, যে আর দিয়ে ও রিভলভ করেছে, আর এখানে ভি এর ভ্যালুটা আমরা ভি না লিখে কি লিখবো, কোন কম্পোনেন্টটা লিখবো? এম ভি সাইন থিটা, থিটা মানে 30 ডিগ্রি ইন্টু আর। ওকে, সো এম ভি আর দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু দিস এম ভি, কোথায় রাখা হয়েছে বলো? আর মানে 5r/2। ওকে, তো এখান থেকে তোমরা কি পেয়ে যাবে? আচ্ছা সংযুক্তা সি বলছে, আচ্ছা সি হচ্ছে, আচ্ছা দেখে নিচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে ইনিশিয়াল আমরা বলছে দ্য ভেলোসিটি ফায়ার্ড ফ্রম দ্য সারফেস অফ দ্য মুন অফ মাস দিস অ্যান্ড রেডিয়াস আর উইথ স্পিড ভি অ্যাট 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল, 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যালটাকে ছাড়া হয়েছে। তাহলে এটা ইনিশিয়াল ধরে নিলাম, রিচেস অ্যাট ম্যাক্সিমাম ডিস্টেন্স অফ 5r/2 ফ্রম দ্য সেন্টার অফ দ্য মুন। আচ্ছা তাহলে এখানে দেখো এখানে আমি ধরে নিলাম এটা ভি নট ইনিশিয়াল, তাহলে তার জন্য ভি এর একটা ভ্যালু এখান থেকে তোমরা পেয়ে যাবে। কি পাবে? এম এম কেটে গেল, এখানে আমরা যেটা পাচ্ছি দিস আর অ্যান্ড আর উইল ক্যান্সেল আউট, দিস 2 ভি নট, এখানে দেখো সাইন 30 মানে অবভিয়াসলি হাফ হয়ে যাচ্ছে, আর 2 ভি নট বাই দিস 5, তার মানে ভি নট বাই 5। তো এরপরে আমরা কি লাগাবো? এরপরে আমরা যদি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি লাগাই, তাহলে এখান থেকে তোমরা যেটা পাচ্ছ মেকানিক্যাল এনার্জি মানে স্টার্টে আমরা ভেলোসিটি ছিল এম ভি নট স্কোয়ার, ইনিশিয়ালটা ধরে নিলাম আমরা, তার সাথে কি ছিল? তার সাথে পোটেনশিয়াল এনার্জি কত? জি এম এম বাই আর। ওকে, তো জি এম এম বাই আর, আর তারপরে গিয়ে কি হলো? এটা কি হয়ে যাবে? এখানে একটা মাইনাস সাইন চলে আসবে, and here you will get gmm by what? This 5r/2। ওকে, তারপর আমাদের কি করতে হবে? আচ্ছা ইয়েগুলো একটু বাদে বাদে আসছে তোমাদের, ঠিক আছে একটু বাদে বাদে আসছে। দেখো আপ টু দিস ক্লিয়ার? ওকে, নাও হোয়াট হ্যাপেন্ড, এটার সাথে আমাদের কি থাকবে? একটা হাফ এম ভি স্কোয়ার।
তো এবার তুমি এটাকে সলভ করো, সলভ করলে আমরা কি ভ্যালু পাচ্ছি দেখো, just solve this. So here you are getting one value, you will place this. So the actual value what we are getting, that half m v naught square by this all, আর এখানে কত, okay, this one is square, so m v square, here you will get 25. So whatever the thing is, so the maximum distance, the value of capital V, what we are trying to find out here, তাহলে আমাদের ভ্যালুটা কত হচ্ছে বলো ঋতুশ্রী? আচ্ছা, somehow chat is closed. আচ্ছা, হ্যাঁ, আমাদের অ্যানসারটা কত হচ্ছে, আমাদের অ্যানসারটা এখানে হয়ে যাচ্ছে কত দেখো, সবাই ক্যালকুলেট করে, আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। আমাদের এখানে ভ্যালুটা ছিল কত, হাফ এম ভি নট স্কোয়ার মাইনাস জি এম এম বাই দিস আর, হাফ এম ভি স্কোয়ার মাইনাস জি এম এম বাই 5r/2, এরকমই ছিল তো কিছু। তাহলে যখন তুমি এই ভ্যালুটা বসাবে তখন হাফ এম ভি স্কোয়ার মাইনাস 2gmm বাই 5r, তো জাস্ট এম ভি স্কোয়ারের ভ্যালুটা একদিকে নিয়ে এসো, আর আমরা এখানে পাচ্ছি হলো আচ্ছা, এখানে কি ইনিশিয়ালটাই ভি বলে দিয়েছে, রাইট, সো ঠিক আছে, তো দ্যাট উই ওয়ান্ট টু ফাইন্ড আউট। ওকে, তাহলে এটা দেখো, এটা এর পাশে চলে আসছে, আর জি এম এম বাই আর, and here you are getting 2gmm. Fine. Okay, so fine, we are half will cancel out, half m v naught square, rest what you are getting here, if you minus this one, so 1/25 minus 1, this type of value you are getting. আচ্ছা, দেখো তোমাদের অ্যাকচুয়াল ভ্যালু যেটা আসছে, আপ টু দিস সবাই বুঝতে পেরেছো তো? এটার অ্যান্সার সি হবে, ঠিক আছে? সবাই জাস্ট এই আমরা কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম আর কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থেকে ফার্স্ট আমরা যেটা পেলাম ভি ইনিশিয়াল যদি ধরি, সো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু ভি নট বাই 5 ফাইনালের ভ্যালুটা, এটা তোমরা এখানে পুট করবে, ভ্যালু পেয়ে যাবে। আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি, দেখে নাও এটা, এটা কি হবে বলো? ফাইন, একবার দেখুন কে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, ফার্স্টে কে দিয়েছে? আচ্ছা, ফার্স্টে তো আমি দেখছি ঋতুশ্রী দিয়েছে, ঋতুশ্রী দিয়েছে সি। এবার ঋতুশ্রী কোনটার জন্য সি দিয়েছে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? কোনটার জন্য সি সেটা বোঝা যাচ্ছে না, তো ফাইন, গিভ ঋতুশ্রী 1 মার্কস। ঋতুশ্রী কোনটার ছিল অ্যান্সার? সি। আচ্ছা, বাকিরা চট করে এটার অ্যান্সার দিয়ে দাও। 11 নাম্বার, অল অফ ইউ রাইট দিস ওয়ে, দ্যাট 11 নাম্বার সি, এরকম ভাবে সবাই লেখো, বোঝা যাচ্ছে কথাটা? 11 নম্বর সি, 10 নম্বর বি, হোয়াট এভার, এভাবে লেখো, নাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাচ্ছে, নাহলে মার্কস আমি দেবো না। অরিত্র বলছে সি, তার আগে 11 নম্বর কে বলেছে? 11 নম্বর, রাইট দিস ওয়ে। ইয়াশ অলসো রাইট দিস ওয়ে, ইয়াশ প্রথমে বলেছে যদিও, সি বলছে। আচ্ছা, দেখে নি আমরা, এখানে বলা হচ্ছে দেখো, টাইম টেকেন বাই দ্য প্ল্যানেট টু কভার পাথ ABC ইজ T1 and time taken by the planet to cover CDA is T2, ঠিক আছে? তাহলে কোনটা হবে? এখানে বুঝতেই পারছো আমরা কি জানি, যে এরিয়া সোয়েপ্ট সেটা যত বেশি হবে, ওকে, এরিয়া সোয়েপ্ট যত বেশি হবে তত কি হবে, মোর দ্য এরিয়া সোয়েপ্ট
more the time taken. Okay, more the area swept, more the time taken. Got it? বেশি টাইম টেক করছে, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, তার মানে কোনটা বেশি, দেখো এবিসি যে পাথটা কভার করেছে, মানে এই টোটালটা, এই টোটাল যে পাথ শেডেড রিজিয়ন, এটা বেশি সময় লাগবে, তার মানে T1। তাহলে এখানে সবার আগে অ্যানসার কে দিয়েছে, সবার আগে অ্যানসার তো দিয়েছে ইয়াশ, কিন্তু ইয়াশ আবার বোঝা যাচ্ছে না, কিন্তু 11 না 10 বোঝা যাচ্ছে না। সো আই এম গিভিং দ্য মার্কস টু প্লাবন. Plavon have written correctly 11C. So from next onward, please mention the question. Chalo next. Next one. Fast. আচ্ছা, অরিত্র বলেছে, অরিত্র বলেছে সি। নেক্সট প্লাবন বি। আচ্ছা, প্লাবন কি হচ্ছে এটা, মানে ও মানে কেউ কি মানে ঠিক দিয়ে দিচ্ছে বলে আবার আরেকজন ভুল বলছে, এরকম কিছু, এরকম করার কিছু নেই। ঋতশ্রী সি, ইয়াশ সি। ঋতশ্রী মেনশন করো কোশ্চেন নাম্বার। আলাদাই ব্যাপার এদের, ঠিকটা বলতে হবে, আমি কিন্তু লাস্টে জিজ্ঞেস করবো কার কটা ঠিক হলো, এরকম আলাদা দিলে হবে না, মানে সবকটা অপশন কভার করতে হবে। আচ্ছা বাকিরা ফার্স্ট, ঈশানী, নির্মাল্য, যা সবাই খেতে চলে গেছে। সংযুক্তা কোনো অ্যান্সার পেলাম না, চলো দেখে নি এখানে কি বলেছে। এ স্যাটেলাইট অফ মাস, দেখে নাও। Okay, a satellite of mass m is orbiting a planet of mass capital M at the radial distance r. এটা ওটা সাফিক্সে আছে, হ্যাঁ এই ওটা এই সাফিক্সে আছে, এক সেকেন্ড দেখো। RO from the center of the planet, the satellite expels a small mass in the direction opposite to its orbital velocity. The immediate recoil velocity of the satellite exceeds the initial orbital velocity by del v, for which the satellite remains in the gravitational field. একটা কথা বলো, গ্র্যাভিটেশনাল ফিল্ডেই আছে, বাইরে চলে যাচ্ছে না, তার মানে কি এসকেপ ভেলোসিটিকে এক্সিড করেনি, তাই তো? ইয়েস অর নো, টেল মি। ইয়েস অর নো, টেল মি। আমি বলতে চাইছি যে যদি বলে যে স্যাটেলাইটটা, স্যাটেলাইটটা এক সেকেন্ড কাজ করছে না ঠিক করে, দেখে নাও এই ডেল ভি তো, ফর হুইচ দ্য স্যাটেলাইট রিমেইনস উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড, তার মানে আমরা কি বলছি, প্রথমে ও একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, ওকে, পরে কি করছে, পরে এমন তার ভ্যারিয়েশনটা হচ্ছে যাতে ও এসকেপ না করে, তো তার ডিভিশনটা কি হবে, ভি মাইনাস দিস, ওকে। তাহলে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হলো প্রথমে অরবিটাল ভেলোসিটি মাইনাস দিস ই, তো ইউ আর গেটিং √2 - 1, ওকে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছে কি হবে? কনজারভেশন অফ মোমেন্টাম দিয়ে হবে তো ম্যাম, এটা তো ডাইরেক্টলি এসকেপ থেকেই বেরিয়ে যাচ্ছে। এ কি বলেছে, বলেছে যে এসকেপ আমাদের অরবিটাল, এখানে বলেছে স্যাটেলাইট অফ মাস অরবিটিং এ প্ল্যানেট অফ মাস ক্যাপিটাল এম, রেডিয়াল ডিস্টেন্স আরো দূরে আছে, ঠিক আছে, ও মুভ করছে, ফাইন, মুভ করছে যখন, এখানে প্ল্যানেটটা আছে, এখানে আমাদের এর অ্যারাউন্ডে মুভ করছে, এখানে এর ডিস্টেন্সটা কত বলে দিয়েছে, মানে সেন্টার টু সেন্টার যদি আমি বলি ডিস্টেন্সটা কত, সেটা r0, ওকে। তাহলে r0 সেটা দিয়ে কি করছে, ভেলোসিটি নিয়ে স্যাটেলাইট মুভ করছে, মানে অরবিটাল ভেলোসিটি নিয়ে মুভ করছে, gm/r0। কিন্তু আমাকে কি বলেছে, ওই ফিল্ডেই থাকবে, বাইরে বেরোবে না, বেরোবে না যখন, তখন কি হবে, তখন আমাদের কি ve - v0, তার মানে কি √2 - 1 √gm/r0, ওকে ফাইন সংযুক্তা। চলো নেক্সট প্রবলেমে যাই, এটা দেখে নি, আমাদের 13 নম্বর প্রবলেম চলছে। ফার্স্ট, চলো বুঝতে পেরেছো সংযুক্তা, ঠিক আছে। বাকি সবাই, ঈশানী, নির্মাল্য কোথায় গেল, সবাই ঘুমিয়ে পড়েছে না?
যা মাত্র 9:30। ইয়াশ বলছে কি 13, প্লাবন বলছে অপশন এ। আচ্ছা, তারপরে অরিত্র বলছে এ, ইয়াশ বলছে এ। ওকে ফাইন, চলো বাকিরা বলো, বাকিরা ফাস্ট ফাস্ট। আচ্ছা, দুর্জয় রকস্টার, এই রকস্টারের স্টার বানান ভুল হয়ে গেছে তো। আচ্ছা, সৌম্যজ্যোতি বলছে 1। আচ্ছা, মানে এ। আচ্ছা আচ্ছা, দেখছি কি আগে বলেছে। চলো শুরু করা যাক। এ প্ল্যানেট মুভিং অ্যারাউন্ড দ্য সান সুইপস এরিয়া A1 in 2 days, A2 in 3 days and A3 in 6 days। আমরা কি জানি, এক্ষুনি আমরা দেখলাম যে DADT মানে এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, সেটাকে তুমি কিভাবে লিখতে পারো, সেটাকে তুমি A/T হিসাবে লিখতে পারো। ফাইন, A মানে আমাদের এরিয়া সুইপস আর T মানে আমাদের টাইম পিরিয়ড। সো অ্যাকর্ডিংলি তোমাদের এটা কনস্ট্যান্ট, তার মানে A1/T1, A2/T2, A2/T2 আর A3/T3। ওকে, তার মানে কি এখানে, তার মানে A1 বাই এটা কত দিনে কভার করছে, দেখো A1টা 2 দিনে কভার করছে, A2টা কভার করছে 3 দিনে, আর A3টা কভার করছে হলো 6 দিনে। তার মানে এবার তুমি বুঝতেই পারছো তোমার আনসার কোনটা হবে। তোমার আনসার হবে এ। ফাইন, 6 দিয়ে জাস্ট এটাকে মাল্টিপ্লাই করলে তোমার আনসার হয়ে যাবে এ। 3, 2, 1। ওকে, তো প্রথমে প্লাবন দিয়েছে, প্রথমে প্লাবন দিয়েছে। সো প্লাবন, হ্যাঁ, ডেল এ বাই ডেল্টা টি, রাইট রাইট। তো চলো, প্লাবন প্রথমে দিয়ে দিয়েছে। তো আমাদের অ্যান্সারটা মানে আমাদের আলটিমেট স্কোর কার্ড এখানে কত দাঁড়াচ্ছে, প্লাবনের আরেক পয়েন্ট এসে ইয়াশ আর প্লাবন সমানে সমানে চলে এসছে। ভালো কথা। চলো এটা দেখে নিই। ফার্স্ট দেখা যাক কে জেতে। চলো 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 ফার্স্ট, তাড়াতাড়ি সবাই অ্যান্সার দাও। অরিত্র অপশন সি, ইয়াশ অপশন এ। আচ্ছা, চলো 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 এ, প্লাবন অপশন এ। বাকিরা কই? সংযুক্তা, শান্নবী, নির্মাল্য, ঈশানী কোথায়? চলো 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 ফাস্ট ফাস্ট অল অফ ইউ। চলো আমরা শুরু করছি তাহলে। ওকে, দেখে নাও এটা। এখানে বলা হয়েছে a person went on a spherical planet whose density is this এটা the notice that he quickens his pace, he feels lighter when he reached the speed of 2 meter per second, he became weightless and began to orbit about the planet। ঠিক আছে, মানে অরবিটাল ভেলোসিটিটা এখানে মনে রাখতে হবে কত, 2 মিটার পার সেকেন্ড। তারপরে অ্যাজ দ্য স্যাটেলাইট, ওকে অ্যাজ এ স্যাটেলাইট হোয়াট ইজ দ্য এসকেপ স্পিড, তাহলে এসকেপ স্পিড বার করতে হবে। তাহলে এসকেপ স্পিড কি, √2 ইন্টু ভি অরবিটাল স্পিড, 2√2, আর তো কিছু বলারই নেই। ইয়াস ইয়েস। আচ্ছা, সৌম্যজ্যোতি সি কি করে হলো? সি হবে না, বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছে। ও লাইট ফিল করছে কেন, লাইট ফিল করে স্যাটেলাইটের মতো অরবিট মানে ঘুরতে শুরু করছে, তাই তো। তাহলে এই কেসে দেখো হোয়াট ইজ দ্য এসকেপ স্পিড অন দ্য সারফেস অফ দ্য প্ল্যানেট, বলো কি হচ্ছে। কে আর একটা পয়েন্ট পেলো, ইয়াশ পেয়ে গেল। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 15 বলো। ইয়াশ দাদা লিডিং। লাস্ট প্রবলেম কে বলবে, লাস্ট প্রবলেম কে বলবে? অরিত্র বলেছে সি, প্লাবন সি, ইয়াশ এ, সংযুক্তা এ। আচ্ছা, আর কেউ আছে, আর কেউ বলবে? চলো ফাইন, শুরু করি। সৌম্যজ্যোতি সি। আচ্ছা,
এই অ্যান্সারটা প্লাবনদা ঠিক হলে আবার একটা টাই ব্রেকার হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, দেখা যাক কে ঠিক। ওকে, সো দেখো এখানে কি বলা হয়েছে, 3 equal mass satellites A, B and C, this are in coplanar orbits around a planet as shown in the figure. The magnitudes of the angular momenta of the satellites are measured about the planet are LA, LB and LC. Okay, which of the following statements are correct? আচ্ছা, একটা জিনিস বলো তো, যখন আমরা বলছি L, that is equivalent to what? L is equivalent to what? Angular momentum মানে কি? MVR. So when you are saying it is MVR, that means L is proportional to R. Okay, L is proportional to R. তো L is proportional to যদি R হয়, তাহলে R সবচেয়ে বেশি এখানে কার? এখানে দেখতে পাওয়া যাচ্ছে R সবচেয়ে বেশি এর। তারপরে একটা ইলিপ্টিক্যাল অরবিট, ইলিপ্টিক্যাল অরবিটে আমি পুরোটা না বলতে পারলেও এর একটা মিন ভ্যালু যদি নিই, তারপরে এর মিন ভ্যালু চলে আসছে এখানে, তারপরে চলে আসছে আমাদের সি। তাহলে যদি আর এর সাথে প্রপোর্শনাল হয়, অবভিয়াসলি আমাদের এল এ, এল বি, এল সি। তার মানে কে দিয়েছে সঠিক অ্যান্সার? ইয়েস, সংযুক্তার তো ঠিক হয়েছেই। ফার্স্ট অ্যান্সারটা কে দিল? ফার্স্ট অ্যান্সার দিয়েছে, মানে ফার্স্ট এ বলেছে ইয়াশ। তো আবার আমাদের এই কিউএনএ, মানে আগের কিউএনএ এর উইনার ছিল ইয়াশ, এই কিউএনএ এর উইনারও হয়ে গেল ইয়াশ। সংযুক্তা 15টা এ, বি এখন জবাব দিলে হবে? ঠিক আছে, তো চলো। হ্যাঁ, ব্যাক টু ব্যাক ইয়াশ জিতে গেছে। তো হ্যাঁ, অবভিয়াসলি প্লাবন এটা লড়াই করে গেছে এই অবধি। সবাইকে আজকে যারা যারা পার্টিসিপেট করেছো সবাইকে থ্যাংক ইউ। আর বাকিরা একটু জানাও যে কটা ঠিক হলো সবার। আচ্ছা, আমাদের সাথে ইয়াশের তো হয়ে গেল, প্লাবন কটা ঠিক ছিল, আর অরিত্র কটা ঠিক ছিল? সৌম্যজ্যোতি তো লাস্টে ঢুকেছে দুটো, তাই তো? 5 ইনকারেক্ট। আচ্ছা, অরিত্র 8টা, সৌম্যজ্যোতি 0, 9 কারেক্ট আই থিঙ্ক। ওকে, চলো তাহলে সবাইকে থ্যাংক ইউ যে তোমরা শেষ অবধি থেকে লড়াই করে গেছো। তো আজকের জন্য থ্যাংক ইউ, সবাই রিভাইজ করতে ভুলো না। গুড নাইট।